বন্ধুগণ আমার দোস্তগণ, আজকালকার ঘটনা নয়, বহু পুরানো ঘটনা। আমার নবী মুস্তাফা নবুয়তের পরে 53 বছর বয়সের পরে আবু বকর সিদ্দিককে সঙ্গে করে যখন মদিনায় আপনার অবস্থান করেছিলেন, ওই সময়ে একজন ভদ্রা ঘরের ভদ্রা মহিলা আপনার স্বামীর সমীকরণে হাজির হলো আর স্বামীকে এসে সালাম জানালো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটা আপনার মেয়েটা স্বামীর সমীকরণে হাজির হলো, স্বামীকে সালাম জানালো, বলছেন হুজুর গো, ও আমার স্বামী গো, আপনার কাছে এসেছে গো স্বামী। স্বামী বলছেন বিবি বলো কিসের জন্য এসেছো বলো। বলেন স্বামী গো, এক জায়গায় জালসা চলছে গো স্বামী। ও আমার স্বামী গো, আমার মাথার তাজ, ওই জায়গায় জালসা চলছে, আমি জালসা শুনতে যাব। বলেন বিবি জালসা শুনতে যাবি? বলেন হ্যাঁ গো স্বামী, আমি জালসা শুনতে যাব, আপনি অনুমতি দেন। তার স্বামী অনুমতি দিল। ওই মেয়েটা ঘরের ভেতরে আপনার নিজের চেহারার ওপরে আপনার আবরণ ফেললো, লোক লবণকে ঢাকলো। এখন মায়েরা পরে নাকে পড়ে দুল, কানে পড়ে ফুল, গলায় পড়ে মালা, পড়ে কি পড়ে না? কানের দুল আপনার না চারা নাই হোক আর আটা নাই হোক, গলার মালা এক বড়ি হোক আর দুই বড়ি হোক, ওই মাটা আপনার গলা মালা পড়ে সারাটা এলাকা জুড়ে ঘুরে এসে ওই মালাটাকে আস্তে করে খুলে একটা বাস্কের মধ্যে ভরে শোকেসের মধ্যে এমন জায়গায় রেখে দেয় যেন কাকারও নজর না পড়ে। আর এই খালা তো মালাটাকে আলমারিতে ভরে দিল, আর এই খালাটা ওপেনলি আপনার পর্দা ছাড়া রাস্তায় বেরিয়ে পড়ল। আল্লাহর নবী বললেন ও মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহর নবী বললেন ও মহিলারা রে, তোমরা পর্দা কপাল জর্দা বানাইও না। আল হায়া ও সোবাতু মিনাল ঈমান, হায়া পর্দা হচ্ছে ঈমানের অঙ্গ। এই মেয়েটা ঘরের ভিতরে গেল, নিজের চেহারার উপরে আবরণ ফেললো, লোক লবণ্যকে ঢেকে নিল, লোক লবণ্যকে ঢেকে নিল, কার নজর যেন তার চেহারার উপরে না পড়ে, তার লোক লবণ্য কেহ যেন দেখতে না পায়। এই নিয়তে ওই মেয়েটা নিজের চেহারার উপরে আবরণ ফেলে জালসা শুনতে রওনা হলো। কিন্তু রাস্তার মধ্যে একটা যুবক ছেলে দাঁড়িয়ে রয়েছে। আপনার ছেলেটার বয়স হলো আপনার 25 বছর। ওই ছেলেটার উদ্দেশ্য হলো মেয়েদের মুখ দেখা, মেয়েদের চেহারা দেখা। এই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে দেখতে পায় একজন ভদ্রা মহিলা আসতেছে, কিন্তু তাহার চেহারা দেখা যায় না, লোক লবণ্য দেখা যায় না। ছেলেটা বলছেন যে কোনো বাহানায় দেখব তার লোক লবণ্য কেমন, তার নকশা কাটিং কেমন। ওই মেয়েটা যখন ছেলের পাশে এলো, এই ছেলেটা একটা আস্তে করে প্রশ্ন করে দিল। যখন পাশে আসলো তো ছেলেটা একটা প্রশ্ন করলো, বলছে ও ভদ্র মহিলা তুমি কোথায় যাচ্ছ? তো মেয়ের সঙ্গে যদি একবার কথা বলতে শুরু করে দেন তো মেয়ের আর থামে না, বুঝলেন তো কথা। তো মেয়েটা বলছেন আমি জালসা শুনতে যাচ্ছি। বলে জালসা শুনতে যাচ্ছে? বলে হ্যাঁ। বলে কার জালসা? তো ওই মেয়েটা যে জালসা শুনতে যাচ্ছে আমার মতো মৌলানা রাইহানের নয়, কিংবা মৌলানা আপনার কামাল উদ্দিনেরও নয়। যিনি ওই মেয়েটা যার জালসা শুনতে যাচ্ছে তিনি হচ্ছেন দো জাহানের বাদশাহ নবী মুস্তাফার জালসা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার জালসা শুনতে যাচ্ছি। তো ছেলেটা বলছেন তুমি নবীকে ভালোবাসো? বলে ইয়েস, নাম হ্যাঁ, আমি নবীকে ভালোবাসি, নবীর প্রেম আমার অন্তরে রয়েছে, নবীকে আমার জান থেকে আমি বেশি ভালোবাসি, তাই আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। তো ছেলেটা বলছেন যেহেতু এই মেয়েটা নবীকে ভালোবাসে, মুখটা যেহেতু তার খুলেছে, তো মুখের থেকে পর্দাটাও তার খুলে যাবে। এবার ছেলেটা বলছে তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো, নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, তোমার নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, তাহলে তোমার চেহারাটা আমাকে একবার দেখাও। তো মেয়েটা বলছে সত্যি
সত্যি আমি নবীকে ভালোবাসি, নবীর প্রেম আমার অন্তরে রয়েছে, আর যেহেতু আমি নবীকে ভালোবাসি তাহলে আমার চেহারাটা দেখিয়ে দিব। আর ওই মেয়েটা চিন্তা করছে না একজন পর পুরুষকে নিজের চেহারা দেখানো জায়েজ নয়, শরীয়তের দৃষ্টিতে এটা গুনাহের কাজ। কিন্তু এই ছেলেটা বলেছে তুমি যদি নবীকে ভালোবাসো, সত্যি আমি নবীকে ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষদের মধ্যে আমার পক্ষে যদি কেউ না সাক্ষী দেয়, অন্তত এই ছেলেটা দাঁড়িয়ে বলবে আল্লাহ এটাই হচ্ছে তোমার নবীর প্রেমিক, এটাই হচ্ছে তোমার নবীর আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা করে মেয়েটা নিজের চেহারাটা দেখিয়ে দিল, আর দেখিয়ে দেওয়ার পর টুক 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 করে জালসায় গিয়ে বসে পড়ল। কুরবান যাও মুসলমান, ওই মেয়েটা আবার নিজের চেহারাটা দেখিয়ে দিল, নবীর প্রেমিকের পরিচয় দিল, আর জালসায় গিয়ে বসে পড়ল। কুরবান যাও মুসলমান, ওই মেয়েটা নবীর জালসায় বসলো, আর নবীর জালসায় গিয়া আপনার মেয়েটা কিছুক্ষণ পর হাউমাউ করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। মেয়েটা এবার কেঁদে যায়, চোখের পানি ফেলে যায়, বড় ভুল হয়ে গেল, আমার বড় অন্যায় হয়ে গেল, আমি এখন কি করব? আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি এর সমাধান কোথায় পাবো এর সমাধান? মেয়েটা কেঁদে যায়, আর চোখের পানি ফেলে যায়। হঠাৎ করে তার স্বামীর কথা ওই মেয়েটার স্মরণে চলে আসলো। নবীর জালসাকে ছেড়ে ওই মেয়েটা দৌড়ে আপনার স্বামীর সমীকরণে চলে গেল, স্বামীর নিকটে চলে গেল, স্বামীর কাছে গিয়ে কান্না শুরু করলো, বলে ও আমার স্বামী গো, ও আমার মাথার তাজ, ও আমার স্বামী, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে। বলে স্বামী, আমি কোন জায়গায় শুনেছি আল্লাহর নবী যাচ্ছিলেন আপনার জঙ্গলে, একটা উট এসে সাজদা করলো, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে সাজদা করব। আমার নবী মুস্তাফা বললেন না না, একজন মানুষকে সাজদা করা চলবে না, এই জন্য বাপকে সাজদা করা চলবে না, মাকে সাজদা করা চলবে না, উস্তাদকে সাজদা করা চলবে না, মাস্টারকে সাজদা করা চলবে না, কোন পীরের মাজারে সাজদা করা চলবে না, কোন পীর সাহেবকে সাজদা করা চলবে না। যদি সাজদা করো জায়েজ হতো, যদি বৈধ হতো, আল্লাহ রাব্বুল আলামিন সকল মহিলাদেরকে হুকুম দিয়ে দিত, ও মহিলারা তোমরা আপন আপন স্বামীকে সাজদা করো। এটা জায়েজ হয়নি, এটা বৈধ হয়নি। বলে হুজুর গো, যেমন আমি আল্লাহর কোরআন জানি, যেমন আমি নবীর হাদিসকেও মানি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেকটি মহিলাদের অভিভাবক হচ্ছে তাদের স্বামীরা। বলে হুজুর আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। আপনি যদি না মাফ করেন গোসাবে, তাহলে আমাকে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি যদি না মাফ করেন আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। স্বামী আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তো তার স্বামী বলছেন বিবি আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি আমার কাছে এসে কান্না করছো কেন? এখনই আমার কাছে অনুমতি নিয়েছিলে জালসা শুনতে যাবে, আর এখনই এসে তুমি কান্না করছো কেন, চোখের পানি ফেলছো কেন? বলছেন হুজুর যেতে যেতে একটা যুবক ছেলে আমাকে বলল তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো, ওই নবীর দোহাই দিয়ে বলছি তোমার চেহারাটা দেখাও। আর আমিও সত্যি নবীকে ভালোবাসি, এই জন্য নিজের চেহারাটা দেখিয়েছি। কিন্তু স্বামী আপনার কাছে অনুমতি নিয়েছিলাম জালসা শুনতে যাব, কিন্তু রাস্তার মধ্যে একজন পর পুরুষকে আমার চেহারা দেখাবো, এটার তো অনুমতি নিইনি।
এটার তো পারমিশন নিয়ে বলে হুজুর গো আপনার অনুমতি ছাড়া একজন পর পুরুষকে আমার চেহারা দেখানোটা এটাই আমার অন্যায় হয়েছে। আপনার অনুমতি ছাড়া আমি একজন পরপুরুষকে চেহারা দেখিয়েছি, এটাই আমার অন্যায় হয়ে গেছে। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন, আমি এমন ভুল আর কোনোদিন করব না, কোনোদিন করব না। বন্ধুগণ আমার দোস্তগণ, তার স্বামী মাফ করে দিব কি করব না কোনোটাই বলল না, বা করব না কিছুই বলল না। একখানা কোদালি হাতে নিল আর ঘরের আগনার মধ্যে চলে গেল। গুসাই চোখ দুটো লাল, চুলগুলো খাড়া, চেহারা লাল। তার বিবি দেখতে পায় আমার স্বামী এই মুহূর্তে চোখ দুটো লাল হয়ে আছে, গুসাই ভরপুর হয়ে আছে, এই মুহূর্তে কিছুই বলবো না। আমার স্বামী কি করে একটু দেখি। কুরবান যাও মুসলমান, ওর স্বামী কোদালি খানা নিয়ে গিয়ে আপনার আগনার মধ্যে একটা বিশাল বড় গর্ত খনন করলো। ওই গর্ত খনন করার পরে আপনার কিছু কাঠগুলো নিয়ে গিয়ে ওই গর্তের মধ্যে রেখে দিল। আপনার ওই গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। আগুন আপনার আসমানের দিকে লাল বর্ণ ঊর্ধ্বমুখী দাও 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 করে জ্বলে। আগুন আসমানের দিকে দাও দাও করে জ্বলে। ওর স্বামী গুসায় লাল হয়ে গেছে, তার বিবির নিকটে গেল। বিবিকে বলছেন বিবিরে শোন, ওই জায়গায় চেহারা দেখিয়ে নবীর প্রেমিকের পরিচয় দিয়েছিলে, আজকে আমি তোমার স্বামী। সত্যি তুমি যদি নবীকে ভালোবাসো, নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, ওই জায়গায় চেহারা দেখিয়ে নবীর প্রেমিকের পরিচয় দিয়েছিলে, আজকে তোমার স্বামী বলতেছে এই আগুনে ঝাঁপ দিয়ে দেখা। সত্যি যদি নবীর প্রেমিক হও, এই আগুনে ঝাঁপ দাও। আজকে যদি আমার বোন হতো তাহলে এই কথাটা বলতো যে হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, স্বামী গো এমন ভুল আর কোনোদিন করবো না, কোনোদিন করবো না, এটা বলতো কিনা? আর না হলে এটা বলতো যে আমার বাপ একটা মোটরসাইকেল পালসার T20 গাড়ি দিয়েছে, 5 ভরি সোনা দিয়েছে, বক্স খাট দিয়েছে, হ্যাঁ ঘরের রান্না দিয়েছে, ওইগুলো দাও, আমি চললাম বাপের বাড়ি, থাকবো না আর তোমার বাড়ি, এটা বলতো। কিন্তু এই মেয়েটা না এটা বললো না ওটা বললো, কোনোটাই বললো না, দাঁড়িয়ে গেল। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল। স্বামীকে সালাম জানিয়ে দিল। স্বামীকে সালাম জানিয়ে দেওয়ার পর ওই মেয়েটা দৌড় দিল, দৌড়ে দৌড়ে আগুনে ঝাঁপ দিবে, আগুনে ঝাঁপ দিবে। আর তার স্বামী বুঝতে পারলো যে আমার বিবি তো সত্যি আগুনে ঝাঁপ দিয়ে দিবে। তার স্বামী পিছন থেকে দৌড়ে আসলো, হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু হাতটা ধরতে পারলো না। হাতটা স্লিপ হয়ে আপনার ওই মেয়েটা আগুনে পড়ে গেল। যখন আগুনে পড়লো তো মেয়েটা আপনার আগুনে জ্বলতে লাগলো। কুরবান যাও মুসলমান, এই ছেলেটা এবার কাঁদতে আরম্ভ করলো, চোখের পানি ফেলতে আরম্ভ করলো, বলে খাই রে আমার বড় ভুল হয়ে গেল, আমার বড় অন্যায় হয়ে গেল, আমি এর সমাধান কোথায় পাবো, কোথায় পাবো এর সমাধান? হায় রে আমার বিবি একটু মজা দেখাবার জন্য একটু ঠাট্টা করছিলাম, একটু মজা করছিলাম। এই বিবি তুমি যে সত্যি আগুনে পড়ে যাবে আমার জানা ছিল না, আমি বুঝতে পারিনি রে বিবি, তুমি যে সত্যি আগুনে পড়ে গেলে এখন আমি কি করব, কোথায় পাবো এর সমাধান, কোথায় পাবো এর মুক্তি? আল্লাহর নবী বলেছে একজন মানুষকে আত্মহত্যা করা যেমন পাপ, একজন মানুষকে আত্মহত্যা করার পরামর্শ দেওয়াটাও তেমন পাপ। বিবি তোমাকে আগুনে পুড়তে বলেছি রে বিবি, আজকে তুমি জান্নাতে চলে যাবে বলার কারণে
আমাকে জাহান্নামী হতে হবে। ছেলেটা হাউমাউ করে কান্দে আর বিবিকে বলছেন, বিবি তুমি জান্নাতে চলে যাবে রে বিবি, আর আমি জাহান্নামী হয়ে যাব। আজকে বাবারা আমার, ওই ছেলেটা কাঁদতে কাঁদতে আপনার নবী মুস্তাফার জলসার কথা মনে পড়লো। দৌড়ে দৌড়ে হঠাৎ করে বলছেন, এই সমাধান যদি কেহ দিতে পারে আসমান জমিনের মধ্যে তো নবী মুস্তাফাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা মনে পড়ে গেল, যা কিছু হয়েছে নবীর জালসাকে কেন্দ্র করে হয়েছে। এই মেয়েটা আপনার ছেলেটা দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন, আর নবীর কাছে গিয়ে হাওমাও করে কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর কাছে কাঁদে, দয়ার নবী মুস্তাফা আমার বলে, কে যুবক ছেলে তুমি কেন কান্না করো বলো, চোখের পানি কেন ফেলো বলো। ছেলেটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে ওই ছেলেটা সমস্ত ঘটনাটা শোনালেন। আল্লাহর নবী বলতে লাগলেন, ও যুবক ছেলে শোনো, ও যুবক ছেলে শোনো, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ভালোবেসেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল ছিল, আল্লাহকে ভালোবেসেছিল। নমরুদ বিশাল বড় একটা অগ্নি শাখা তৈরি করলো, ওই অগ্নি শাখায় আগুন জ্বালিয়ে দিল, ইব্রাহিম নবীকে ওই আগুনে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ নারকন বারদাউ সালামুন আলা ইব্রাহিম, এই আগুন রে ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম নবীকে জ্বালাতে পারল না। আমার নবী বললেন, এই যুবক ছেলে তোমার বিবিও তোমার নবীকে ভালোবেসেছে, যেমন আল্লাহকে ভালোবেসেছিল ইব্রাহিম নবী, তাই ইব্রাহিম নবীকে আগুন জ্বালাতে পারে না। ও যুবক ছেলে, তোমার বিবি তোমার নবীকে ভালোবাসে, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে দেখো তোমার বিবিকেও আগুন জ্বালাতে পারে রে। জোরে হবে না? নবী মুস্তাফাকে ভালোবেসেছে বলে আগুন জ্বালাতে পারিনি। বাবারাই আমার, তাই কত নবী মুস্তাফার প্রেমিক, যারা নবীর আশিক হয়, প্রেমিক হয়, দুনিয়ার আগুন তো क्या उसको जहन्नम के आগুন भी नहीं जला सकता। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবী মুস্তাফার ভালোবাসা মা বাবার থেকে বেশি না হয়ে যায়, নবী মুস্তাফার ভালোবাসা আত্মীয় স্বজন থেকেও বেশি না হয়ে যায়, নবী মুস্তাফার ভালোবাসা পাড়া প্রতিবেশী থেকেও যেন বেশি না হয়, নবী মুস্তাফার ভালোবাসা সব থেকে বেশি হতে হবে। বন্ধুগণ আমার, দোস্তগণ, তাই কবি বলেছেন, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, अगर रहेगा उसमें कमी तो उसका ईमान नामुकम्मल है। जोरे बोलन सुभान अल्लाह। বাবারাই আমার, তাই আমরা নবীকে ভালোবাসতে হবে। একবার দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু মহব্বত হবে না? আমি আয়াতে কারিমা পড়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাই কি না? বাবারা আমার, একটা কুলি বলেছিলাম, বুঝলেন তো, सच्चा बोले लट्ठा मारे, झूठा जग में बिकावे, और गोरस बिकवे गली गली, सोरा बैठ के बिकावे, और गाय के दूध को कुत्ता खिलावे, बछड़ा रह के भूखा, और साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जावे, माँ को बनावे दासी, ये कली की ठान है देखो मुझको लागे हासी।
বন্ধুগণ আমার দোস্তগণ, এমন একটা জামানা আসবে যেই জামানায় সত্য কথা বললে পরে লাঠির বাড়ি খায়, আর মিথ্যা কথা বললে পরে বন্ধু বান্ধব বেশি হয়ে যায়, তাই কি না? সত্য কথা বললে পরে লাঠির বাড়ি খেতে হবে, আর মিথ্যা কথা বললে পরে বন্ধু বান্ধব বেশি হয়ে যাবে। এমন একটা যুগ আমাদের সামনে আসছে কি আসছে না? আর गाय के दूध को कुत्ता खिलावे बछड़ा रह के भूखा, साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सूखा। গরুর দুধ এখন গোয়ালেরা দহন করে করে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়ায়, আর বলছে দুধ লে লো, দুধ লে লো, দুধ লে লো। দুধ নেওয়ার কোনো লোক নাই। আর মদের দোকানে দেখবেন কাইস লাগা, গ্রিল লাগা, তারা কোনোদিন কাউ কেউ বলে না। সেই জায়গায় দেখবেন লাইন হয়ে এটিএম এর মতো তারা মদ কিনে খায়। হ্যাঁ, আর गाय के दूध को कुत्ता खिलावे, গরুর দুধ এখন কুকুরে খায়। যখন হাই সোসাইটির মানুষ দেখবেন শহরের মধ্যে আপনার কুকুরটা কোলে নিয়ে বেড়ায় আর তাকে গরুর দুধ খাওয়ায়, আর নিজের সন্তানটাকে সেরিল্যাক্স খাওয়ায়। বুঝলেন তো? আর বাপ কো না মিলে সুখা, হ্যাঁ, সালে কো মিলে গোস্ত রুটি, বাপ কো না মিলে সুখা। শালা এসেছে বাড়িতে, বিবিকে কই গিন্নি রে, তার বিবি বলছেন স্বামী আমার ভাই এসেছে, বাজারে যাওয়া চাই, রসগোল্লা আনা চাই, দহি মিষ্টি আনা চাই, বিরিয়ানি আনা চাই, আমার ভাই কতদিন পরে এসেছে, আমার ভাইয়ের জন্য আনা চাই। তার বিবি বলছে, তার স্বামী চলে গেল বাজারে, রসগোল্লা আনলো, দহি আনলো, আপনার বিরিয়ানি আনলো, আপনার কলা আনলো, আপেল আনলো, বহুত কিছু নিয়ে আসলো, বিবিকে দিল। বিবি রান্না করে তার ভাইকে পাশে বসিয়ে আপনার মুখে ঠুসে ঠুসে ভরে দেয়। বুঝলেন তো? ভাইয়ের মুখে ঠুসে ঠুসে ভরে দেয়। আর 80 বছরের বৃদ্ধ বাপটা, বুড়া বাবাটা বারান্দায় বসে রয়েছে, তার পাতেতে একটাও নাহি যায়, বাপের পাতে একটাও নাই। আর আপনার স্বামী আপনার স্ত্রীকে খাওয়ায়। বন্ধুগণ আমার দোস্তগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাপই হচ্ছে তোমার জান্নাত, আর তোমার পিতা মাতাই হচ্ছে তোমার জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার দোস্তগণ, মা বাবার সেবা করলে জান্নাত পাওয়া যাবে, আর মা বাবাকে দুঃখ দিলে জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা শুনো, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, মাঘ মাসের ঠান্ডা, ছেলে আপনার বিল্ডিং এর ঘরে বিশাল বড় বিল্ডিং বানিয়েছে, বক্স খাট কিনেছে, ডিস্টাম্বার রং লাগিয়েছে, পাথর বসিয়েছে, সেই ছেলেটা বিবি বাচ্চাকে নিয়ে বক্স খাটে আরামে ঘুমায়, আর বাপটা, বৃদ্ধ বাপটা মাঘ মাসের ঠান্ডা, শীতের কাঁপুনি, ছিঁড়া কম্বল গায়ে দিয়ে ঘরের মধ্যে স্বামী স্ত্রীতে দিন কাটায়। তার স্ত্রী বলছেন, হায় রে হায়, কোন সন্তান ধরেছি রে পেটে, আজকে মা বাবার খবর নেয় না, সন্তান আজকে আরামে ঘুমায়, মা বাবার খবর না হিলায়। বন্ধুগণ আমার দোস্তগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবার মনে দুঃখ দেয়, আর আরামের ঘুমায়, সকাল হতে না হতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য 2টা জাহান্নামের দরওয়াজা খুলে দেয়। আর কোন সন্তান যদি মা বাবাকে সন্তুষ্ট রাখে, খুশি দেয়, আনন্দ দেয়, শান্তি দেয়, সেবা করে, যত্ন করে, তো আল্লাহর নবী বললেন, সকাল হতে হতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই পিতা মাতার, সেই ছেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়, 2টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা, সেই বাপ মায়ের জন্য দোয়া করব যেই বাপ মার কারো কবরে শুয়ে আছে। বাবারা আমার 100 টাকা করে দিতে পারবেন? শেষ সময়ে দোয়া করে দেব। যার কাছে আছে মা বোনেরা দিবেন, আপনাদের জন্য দোয়া করব। যার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। যার সন্তান কবরের মধ্যে শুয়ে আছে তাদের জন্য দোয়া করব। দূর থেকে এসেছি বাবা, আজকে আপনাদের গ্রামে 2 হাত তুলে আপনাদের জন্য দোয়া করে যাব। মা, 100 টাকা করে যার কাছে আছে খুব তাড়াতাড়ি করে দিয়ে দেন মা, শেষ করে দেব। আপনাদেরকে তো কালকেও জালসা শুনতে হবে, তাই কি না? বেশি লম্বা করবোই না, শেষ করে দেবো এক্ষুনি। আপনারা একটা বাপ আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, মনের আশাকে পূরণ করুক। জোরে বলেন আমিন।
আর একটু জোরে বলে আমিন। হবে না? আর একটা ভাই আমার, একটা ভাই হবে না 100 টাকা দোয়া করে দেব শেষ সময়ে। মায়েরা আপনারা দেন নিজের শ্বশুরের জন্য, শাশুড়ের জন্য, যার স্বামী নাই স্বামীর জন্য, যার স্বামী বিদেশে কাজ করে তাদের জন্য, সেহাতের জন্য, বালা মুসিবতের জন্য। হে আমার মায়েরা, আজকে দেখবেন স্বামী বহুত কষ্ট করে ইনকাম করে আর তারা উপার্জন করে, তাদের জন্য যদি আপনারা 100-200 টাকা করে দান দেন মা, আর এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে আপনার স্বামীর বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। দেখবেন বাড়িতে বহুত বালা মুসিবত হয়, কারো অসুখ বিসুখ হয়ে যায়, কারো টিউমার হয়ে যায়, কারো জ্বর হয়ে যায়, আর কত টাকা না খরচা হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে হাজার হাজার টাকা খরচা হয়ে যায়। হে মায়েরা, দোয়া করে দেবে মা, এই দোয়ার ওসিলায় যেন আল্লাহ তাআলা সকলের বিপদ আপদ মুসিবত থেকে দূর করে দিবে আল্লাহ। বন্ধুগণ, আমার দোস্তগণ, মায়ের জন্য দোয়া করব, বাপের জন্য দোয়া করব, কারণ মা হচ্ছে জান্নাতের ঠিকানা আর বাপ হচ্ছে জান্নাতের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, মা হচ্ছে জান্নাতের ঠিকানা আর বাপ হচ্ছে জান্নাতের নমুনা। এই ভাইটা আমার 100 টাকা দিলেন, আল্লাহ তার দানকে কবুল করুক। এই বোনটা আমার 100 টাকা দিলেন, আল্লাহ তারও দানও কবুল করুক। যেই নিয়তে দিয়েছে, যেই মনের বাসনা নিয়ে দিয়েছে, তাদের মনের বাসনা পূরণ করুক, মনের কামনা পূরণ করুক। আর একটা বোন আমার 100 টাকা নিয়ে এসছে, আল্লাহ তার দানকে কবুল করো। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে, আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে জান্নাতবাসী দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। 200 টাকা দিয়েছে একটা বোন আমার, সকলের জন্য দোয়া করে দেব রে মা। আর একটা বোন আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। ওই মা বোনটা আমার শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নিও, তার শ্বশুর শাশুড়িকে জান্নাতবাসী বানিয়ে দিও আল্লাহ। আমি গুনাহগার খাতাকার, দূর থেকে এসে কঠোর গ্রামে আল্লাহ এই দুটি হাত উত্তোলন করেছি, আমাদের সকলের দোয়াকে কবুল করে নিও আল্লাহ। সকল মা বোনদেরকে সহি সালামত রাখো আল্লাহ, তাদের বিপদ আপদ মুসিবত দূর করে দিও আল্লাহ, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করেছে, মা বাবা ভাই বোন হয়ে আল্লাহ সকলকে জান্নাতবাসী বানিয়ে দিও, জান্নাতের উঁচা উঁচা মাকাম বানিয়ে দিও। আমিন ও আমিন। ওগো রাব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো মাহে রাব্বুল আলামিন। আমিন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 100 টাকায় নয়, যার কাছে যত আছে শেষ সময় আপনার জন্য একটা আপনার ঝুলি পাঠিয়ে দিলাম মা, ভিক্ষুকের নেই, আপনাদের মাদ্রাসার জন্য। যার কাছে যত আছে 10 টাকা 20 টাকা 20 টাকা নিয়ে এসেছেন মা, আপনারা সকলে দিয়ে যান, সকলের জন্য দোয়া করব রে মা। আজকে আমার কেহ নাই, আজকে এই জালসায় আসলাম, দূর থেকে এসেছি, বা আমার স্ত্রী আমার বোন আমার কেহ ফোন করলো না, আমার মা আমাকে ফোন করেছে। কেউ ফোন করেনি, আমার মা আমাকে ফোন করেছে। একটা ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। হে মায়েরা, চটচট করে দিয়ে দেন, ইনশাআল্লাহ শেষ দোয়াটা করে দেব। তবে একটা নাচ শরীফ পড়ে, যে আমার জান্নাতের ঠিকানা, বাপু আমার জান্নাতের নমুনা, এই জীবন দিল শোধ হবে না, ও গো মায়ের দুধের দেনা, মা যে আমার জান্নাতের ঠিকানা, বাপু আমার জান্নাতের নমুনা, বাপু আমার জান্নাতের নমুনা। গর্বে ধরে মা জননী কত কষ্ট পায়, জীবন যেন যায় রে মায়ের প্রসবের সময়, গর্বে ধরে মা জননী কত কষ্ট পায়, জীবন যেন যায় রে মায়ের প্রসবের সময়। কি নরম
বুঝে না মাঝে আমার জান্নাতের ঠিকানা বাপু আমার জান্নাতের নমুনা জ্ঞান ফিরে মা দেখে যখন আপন ছেলের মুখ শত দুঃখ যায় মা ভুলে ভুলে শত দুঃখ ও গাছি মুখে চুব দিয়ে বলে অমর সোনা মাঝে আমার জান্নাতের ঠিকানা।